হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে সড়কে আলু ফেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে রংপুরের আলু চাষিরা। ১৯ ফেব্রুয়ারি দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সড়কে আলু ফেলে হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান কৃষকরা। এ সময় আলু চাষিরা সরকারি উদ্যোগে প্রতি উপজেলায় বিশেষায়িত বীজ হিমাগার নির্মাণ, প্রকৃত কৃষকদের জন্য ৬০ ভাগ জায়গা বরাদ্দ বাধ্যতামূলক করা সহ সব দাবি তুলে ধরেন। গত বছর যে হারে স্টোর ভাড়া ছিল তার থেকে অতিরিক্ত ভাড়াইছে। এটা তো স্টোর মালিক আমাদের সঙ্গে সিন্ডিকেট করতেছে। সাধারণ জনগণ না, আমাদের দাবি স্টোর ভাড়া কমুক এবং সাধারণ কৃষক বাঁচুক। তারপর হচ্ছে আপনার আলু যে অতিরিক্ত উৎপাদন হয়েছে, আলুটা যাতে সরকারের মাধ্যমে যাতে বিদেশে পাঠাইতে পারি, তাতে তো আমরা সাধারণ কৃষক বাঁচবো। ৪ টাকাতে আবার ৮ টাকা ভাড়া করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এই ভাড়া যেন অনতিবিলম্বে তারা ভাড়া কমিয়ে আমাদের কৃষককে বাঁচায়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা গতবার ৪ টাকা কেজিতে রাখছিলাম, এবারে ওরা ৮ টাকা কেজি করছে ভাড়া, তাই ভাড়াটা কমাতে হবে। এ সময় চাষিরা আরও বলেন, যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে তাদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। কোলেস্টোরের ভাড়া আগে ছিল ৪ টাকা, এবার করছে ৮ টাকা। কিন্তু দেশের বিদ্যুৎ দামও বাড়ে না, কিছু দামও বাড়ে নাই, অন্য খরচও বাড়ে না। কিন্তু এইরকম কৃষকের উপরে কৃষককে শোষণ করার জন্য এই যে কোলেস্টোর মালিকরা, তাদের সংগঠন আমাদের প্রতি একটা নির্যাতন করা হইতেছে এবং আমরা নিঃস্ব হয়ে যাব। এটা ওই জন্য আমরা এই প্রতিবাদ করার জন্য এটা আসছি, আমাদের মানে প্রশাসনকে জানানোর জন্য আসছি। মানে কোলেস্টোরের যে ভাড়াটা এটা কমাতে হবে। হ্যাঁ, এটা সর্বনিম্ন ১ টাকা ৫০ পয়সা করতে হবে কেজি প্রতি। মানববন্ধনে আলু চাষী সংগ্রাম পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে হিমাগারে আলু রাখার ভাড়া কমানোর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।